তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন কথা অনুষ্ঠানে আজ সালাতুল জুমার বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে জুমা নামাজের গুরুত্ব বর্ণনা করে একটি আয়াত নাযিল করেছেন। সেই আয়াতটি সূরা আল জুমায় উল্লেখ করেছেন। সেটি হচ্ছে, তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, জুমা নামাজের যখন আযান দেওয়া হয় তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে তোমরা দ্রুত এগিয়ে চলো। ওয়া যারুল বাই', এবং যাবতীয় ব্যবসা বাণিজ্য কার্যক্রম ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণদায়ক যদি তোমরা এর সঠিক মর্ম বুঝতে পারতে। সপ্তাহে 7 দিনের মধ্যে জুমার দিনের ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে মুসলিম উম্মাহ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জুমা নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং এই নামাজটি সুন্দরভাবে এবং ফজিলত মনে করে আদায় করার জন্য তিনি আমাদেরকে হুকুম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে উল্লেখ করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছেন, শুক্রবার সূর্য উদয়ের পর সবচেয়ে উত্তম দিবসটি হল ইয়াউমুল জুমআ। ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছিলেন। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনেই আদমকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। ওয়াফিহি উখরিজা মিনহা, এবং এই জুমার দিনেই আদমকে আবার বেহেশত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী আরও বলছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমুল জুমআ, একমাত্র জুমার দিনেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। বুখারী এবং মুসলিমে এই হাদিসটি বর্ণিত। এর দ্বারা বোঝা যাচ্ছে যে জুমার দিনের একটা বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ সওয়াব রয়েছে। এবং এই জুমার নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্বুদ্ধ করার জন্য তিনি কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। এর মধ্যে একটি হাদিস হচ্ছে, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ ফাআহসানাল ওযুআ, যে ওযু করল এবং অত্যন্ত সুন্দরভাবে ভালো করে সে ওযু করল, সুম্মা আতাল জুমআ, অতএব সে জুমা নামাজের জন্য সে মসজিদে উপস্থিত হলো। তারপরে কি করল? ফাস্তামাআ ওয়া আনসাতা, মনোযোগ সহকারে ইমাম সাহেবের খুতবা শুনল এবং চুপ থাকলো, কারোর সাথে কথা বলল না। গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, জুমা নামাজ এবং তার মধ্যে ব্যক্তিগতভাবে তার মধ্যে যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। শুধু তাই নয়, জুমার পরে আরও 3 দিনের অতিরিক্ত গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা, জুমা নামাজ পড়তে গিয়ে যদি কেউ পাথর নিয়ে খেলা করে, অর্থাৎ অন্য কোনো বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যায়, ফাকাদ লাগা, তাহলে সে সমস্ত সওয়াব থেকে বঞ্চিত থেকে গেল। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করা হয়েছে, তিনি বলেছেন, কালা বাইনান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুল জুমআ, আমরা একবার আল্লাহর নবীর দরবারে উপস্থিত ছিলাম, তখন তিনি খুতবা দিচ্ছিলেন। ইয জাআ রাজুলুন, এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল। ফাকালা লাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, আসাল্লাইতা ইয়া ফুলান,
তুমি কি নামাজ পড়েছ হে ব্যক্তি, হে অমুক ব্যক্তি? ক্বালা লা, লোকটি বলল যে না, আমি নামাজ পড়ি নাই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুম ফসল্লি রাকাতাইন, উঠো, আগে 2 রাকাত নামাজ পড়ে নাও। রাওয়াহু মুসলিম। এর দ্বারা বোঝা গেল জুমা নামাজের দিনে ইমাম যখন খুতবা দেয়, তখন যদি মসজিদে কেউ প্রবেশ করে, বসবার আগেই সে যেন 2 রাকাত নামাজ পড়ে নেয়। এটা সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধ্য করেছেন, তুমি নামাজ পড়ো। অতএব মসজিদে প্রবেশ করার পর যদি জুমার আজান বা খুতবা চলতে থাকে, তখন অনেকে বসে থাকেন, এটা ঠিক নয়। বরং সাথে সাথে 2 রাকাত নামাজ পড়বে, এরপরে যেখানে স্থান পাবে সেখানে তিনি বসে যাবেন এবং চুপ করে মনোযোগ সহকারে খুতবা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন যে জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, সেই মুহূর্তে যদি কেউ আল্লাহর কাছে দোয়া চায়, কোনো প্রার্থনা করে, সাথে সাথে তার দোয়াটি কবুল হয়ে যায়। হাদিস শরীফে সেই সময়টুকু কখন, কোনটি সেটা তিনি উল্লেখ করেননি। এই হাদিসকে সামনে রেখে উলামায়ে কেরাম, মুফাসসিরিন এবং মুহাদ্দিসিন বিভিন্নভাবে ইজতিহাদ করে বলে দিয়েছেন। কেউ বলেছেন যে এই গুরুত্বপূর্ণ টাইমটি হচ্ছে খুতবা এবং নামাজের মাঝখানের টাইম, ওই টাইমটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। অনেকে বলেছেন যে আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই পবিত্র সময়টুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। এই টাইমে কেউ এবাদত করে বা মোনাজাত করে আল্লাহ তাআলা তার মোনাজাতটি কবুল করেন। আবার অনেকে বলেছেন এই পবিত্র মুহূর্তটি হচ্ছে সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই মুহূর্তে। অতএব সালফে সালেহিন এবং সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরামের একটা নিয়ম ছিল যে জুমা নামাজের জন্য সকালবেলায় তারা মসজিদে চলে আসতেন এবং মাগরিব পর্যন্ত বা আসরের পর পর্যন্ত মসজিদে বসে থাকতেন। কেননা যে কোনো সময় পবিত্র সময় আসতে পারে, হয়তো তখন আমি বাইরে চলে গেলাম, তো আমার সেই দোয়া করার মতো সুযোগ পেলাম না, সেই জন্য তারা সন্ধ্যা পর্যন্ত মসজিদে থাকতেন, যাতে করে ওই পবিত্র মুহূর্তটুকু পাওয়া যায়। এই জন্য জুমা নামাজের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে মসজিদে আসবে জামাতে হাজির হওয়ার জন্য, আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। মসজিদে ঢোকার ক্ষেত্রে যিনি দ্বিতীয় হবেন তাকে একটি গরু কুরবানির সওয়াব, যিনি তৃতীয় হবেন তাকে একটি ছাগল কুরবানির সওয়াব, এবং যিনি চতুর্থ হবেন আল্লাহর রাস্তায় একটি মোরগ বা মুরগি সদকা করার সওয়াব, এবং যিনি পঞ্চম হবেন তাকে আল্লাহর রাস্তায় একটি ডিম সদকা করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জুমা নামাজের সময় মসজিদে যত তাড়াতাড়ি উপস্থিত হওয়া যায়, এই বিষয়টা ব্যক্ত করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট কুরবানি, গরু কুরবানি, ছাগল, মুরগি এবং ডিম দান করার সওয়াব উল্লেখ করেছেন। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো সওয়াবের কোনো কমতি নেই। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই কথাটা তিনি বলেছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম যখন মসজিদে প্রবেশ করবেন এবং তিনি যখন মিম্বারে বসে যাবেন, তখন যে ফেরেশতারা হিসাব লিখতেন যে কে প্রথমে আসলো, কে দ্বিতীয়তে আসলো, তৃতীয়, তখন তারা সেই রেজিস্টার্ড বইটি বন্ধ করে দেবেন এবং খুতবা শুনবার জন্য ফেরেশতারাও তখন চুপ হয়ে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমা নামাজ পড়ার জন্য যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এই নামাজটি যেন আমরা নিয়মিত গুরুত্ব সহকারে পড়ি। এর কিছু আদব রয়েছে। 1 নম্বর আদব হচ্ছে সকালবেলা যত তাড়াতাড়ি হয় মসজিদে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে উপস্থিত হওয়া। 2 নম্বর হচ্ছে জুমার দিনে গোসল করা, এটা সুন্নাত। 3 নম্বর হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, সুগন্ধি মাখা, এগুলোও সুন্নত। এরপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে জুমার দিনে সফে আউয়ালে বসা। সফে আউয়ালে বসার গুরুত্ব এর আগেও অনেক বেশি, সাধারণ সময় বেশি, কিন্তু জুমার দিনে সফে আউয়ালে বসবার জন্য চেষ্টা করতে হবে।
আরেকটা বিষয় হচ্ছে যে মসজিদে প্রবেশ করার পর অন্যান্য মুসল্লিদের ঘাড়ের উপরে পা দিয়ে আগে এগিয়ে যাওয়ার চেষ্টা না করা, বরং যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসতে হবে এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে করে খুতবা শুনতে ব্যাঘাত সৃষ্টি হয়। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জুমার দিনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা আর তিলাওয়াত করা, যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে তিলাওয়াত করতেন, সূরা কাহাফ পড়তেন এবং বিশেষ করে ফজরের নামাজ প্রথম রাকাতে তিনি হামিম সিজদা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে তিনি সূরা আদ-দাহর, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, সেটা পড়তেন, সূরা কাহাফ পড়তেন। মোট কথা, কোরআন তেলাওয়াত যত বেশি করে করা যায় তত বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা এই প্রত্যেকটি জুমা নামাজে আমরা যেন এই দিনটি সুন্দরভাবে এই দিনটি কাটাতে পারি, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পারি, সেই চেষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, জীবন কথা অনুষ্ঠানটি শেষ হলো। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, এই কামনা করে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর।